চটকপুর থেকে সেই সোনাদা হয়েই ফিরে এগিয়ে চললাম সাদা অর্কিড এর দেশ কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সকাল থেকেই যেন মেঘের মুখ ভার, রাত্রি নেমে আসছে যেন ঘন পাইন বনের মধ্যে দিয়ে। তবে এই ডার্ক এনভায়রনমেন্ট আমার কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর লাগছে। এবার না একটু দমে গেলাম। কার্শিয়াংয়ের উচ্ছ্বাসটা কেমন যেন। মাত্র তো এই একটা দিনের প্ল্যান, তার মধ্যেও যদি এরকম বৃষ্টি নামে, একটানা অঝোরে বৃষ্টি, সামনে ট্রাফিক জ্যাম, আর আমরা দুজন পরমেশ রায়ের গাড়িতে করে কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের গোয়েঙ্কা পেট্রোল পাম্পে নেমে থাপা স্যার নিজেই এসে নিয়ে গেলেন তার হোমস্টেতে, থাপা হোমস্টেতে। হোমস্টে বলা ভুল হবে, এক প্রকার তার বাড়িতে নিয়ে গেলেন। কেন বললাম এরকম কথা, দেখতে থাকুন, বুঝে যাবেন। আমাদের রুমটি ছিল টপ মোস্ট, অর্থাৎ একদম ছাদে, শুধুই আমাদের। রুমটা যে শুধু লাক্সারিয়াস ফিল দিল তাই নয়, মনটা খুব ভালো করে দিল, হালকা করে দিল। সাদা রংটার একটা মাধুর্যই আলাদা। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন বলতে যা বোঝায়, ঘরের প্রতিটা জিনিস তাই। ঘরটিকে বেশ মন আর যত্ন নিয়ে সাজানো। ঘরের সাথেই এই ঝাঁ চকচকে অ্যাটাচড বাথরুম, সমস্ত রকম সুবিধা সহ। আর ঘর থেকে বেরিয়েই তাই বলে খিদে পায়নি নাকি, তাই স্নান সেরে শটান সিঁড়ি দিয়ে নেমে দোতলায় ডাইনিং রুমে চলে এলাম। সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো ঘরোয়া পরিবেশ। ভাত দিয়ে দেওয়া হয়েছে। আজকের মেনু হচ্ছে ডিমের তরকারি, ডাল, আর একটা দাদা কোথায়? সবজি। দাদা কোথায় গেছে? ঘুমাই গেছে। ছোলার একটা তরকারি। আজকের লাঞ্চটা খুব যত্ন করে ইন্দিরা আন্টি কিন্তু আমাদেরকে দিলেন। এই যে ইনি হচ্ছেন ইন্দিরা আন্টি, আমাদেরকে খুব সুন্দর যত্ন করে আমাদেরকে পরিবেশন করেছেন। তো আমরা এখন খাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম, তারপর বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে টাউন স্কুলের উদ্দেশ্যে, নেতাজি মিউজিয়াম দেখতে আর কিছু সাইট সিন দেখার জন্য। তো আমাদের আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বেরোনো হয়নি, তাই আমরা এখনই বেরোলাম। তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু তাড়াতাড়ি সকাল সকালে বেরোবেন, তাহলে সব কিছু কভার করে দেখতে পারবেন। ইনি সুরজ ভাই, দেখুন তো একটু চেনা চেনা মনে হচ্ছে কিনা, কোথাও দেখেছেন মনে হচ্ছে কিনা, মনে পড়েছে? ঠিক ধরেছেন, ইনি বাংলার চুপকথা সিনেমার নায়িকার ড্রাইভার হিসেবে কিন্তু অভিনয় করেছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির সেই দৃপ্ত কণ্ঠের আহ্বান মনে আছে তো? বেড়াতে এসে এমন এমন জায়গা ঘোরা হয়ে যায়, ভাবলেও গায়ে শিহরণ জাগে। নেতাজি মিউজিয়াম, এখানেই নেতাজিকে 2 বছর নজরবন্দি করে রাখা হয়েছিল, যা পড়েছিলাম সেই কোন ছোটবেলায়। যখন এসে পৌঁছালাম ততক্ষণে মিউজিয়ামের দরজা বন্ধ হয়ে গেছে। অবশ্য খোলা থাকলে ভিতরটা শুধু চোখেই দেখা হতো, কারণ ছবি তোলা নিষেধ। আসলে দেখে নিতে পারবেন শরৎচন্দ্র বোসের লাগানো ক্যামেলিয়া গাছসহ নেতাজি এবং তার পরিবারের সাথে জড়িত বহু দুষ্প্রাপ্য জিনিস। নেতাজি মিউজিয়ামের একদম কাছেই আছে এই গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। দারুণ, অসাধারণ জায়গা, পুরো শান্ত স্নিগ্ধ, একদম 360 একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট আপনাকে দেবে। এই গিদ্ধে পাহাড় ভিউ পয়েন্ট থেকে শিলিগুড়ি, দার্জিলিং, নেপাল
সমস্তটা দেখা যায়। এখানে দাঁড়িয়ে থাকলে আপনি চারিদিকে তাকালে পুরো দেখতে পাবেন চারিদিক থেকে। আজকে অনেক ঘন কুয়াশা আছে বলে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশা যখন থাকে না তখন পুরো জায়গাটাকে দেখা যায় ক্লিয়ার। এগোতে শুরু করলাম হনুমান টকের দিকে, যেখানে আছে বিরাট কায় হনুমান মূর্তি আর হনুমান মন্দির। সুদীপ্তদা বলেছিল চোখ বন্ধ রাখতে, কারণ মূর্তিটা বাস্তবিক ছিল অতিকায় বিশাল। গৌরীশঙ্কর চা বাগান দিয়ে ঘেরা এই জায়গাটার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন, এটা বলাই বাহুল্য। এই প্যানোরামিক এরিয়াল ভিউ আপনাকে এক নিদারুণ স্বর্গীয় সৌন্দর্যের অনুভব দেবে। এবার আলো কমতে শুরু করেছে, আর বেশিরভাগ প্লেসেস এর দরজা গেছে বন্ধ হয়ে, তাই বেশিরভাগ জায়গা গাড়ি থেকে না নেমেই দেখলাম। কার্শিয়াং হোমস্টে থেকে বেরিয়ে তারপর হনুমান মন্দির হয়ে আমরা অনেক কিছুকে রেখে এলাম, যেমন হচ্ছে গিয়ে প্রেসিডেন্সি কলেজ, তারপর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল এবং তার বোর্ডিং, এছাড়া বোর্ডিং স্কুল, ডিয়ার পার্ক, এই সমস্তগুলোকে সব কিছু রেখে এসে এখন আমরা এসে পৌঁছে গেলাম ডাউহিল স্কুলে। ওই যে আমার পিছনে আছে ডাউহিল স্কুল। স্কুলটাকে দেখে কিন্তু আমার সেই হ্যারি পটারের হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফটের কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক সেই রকম আদলের একটা মডেল, দারুণ দেখতে কিন্তু স্কুলটাকে। এখানে যারা পড়ে তারা মেইনলি গার্লস। স্থাপিত হয়েছিল 1879-এ। এটা একটা গভর্নমেন্ট স্কুল। কার্শিয়াংয়ের সেই তথাকথিত হন্টেড চার্চে যাওয়ার তারা দেখালাম না, বরং মেঘের অবস্থা বুঝে ঘরে ফেরার দিকেই তারা দেখালাম। চললাম প্রসার ভারতী টাওয়ারের পাশ কাটিয়ে ইগল ক্রেগস এদিকে। এক্ষুনি আমরা ওইখান থেকে এলাম, ওই যে দেখছেন প্রেসিডেন্সি কলেজের যে বিল্ডিংগুলি, ওইখান থেকে আমরা এলাম ডাউহিল স্কুল হয়ে, একদম ওখান থেকে এলাম। ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো। এবার এই রাস্তা ধরে টিভি টাওয়ার হয়ে এখন আমরা চলে এসেছি ইগল পার্কে। বাচ্চাদের জন্য বিশেষভাবে বানানো এই ইগল ক্রেগ পার্কটি, ওরা আসলে অনেক আনন্দ পাবে, তবে আমাদের মতো এই সময়ে আসলে হবে না। তাই বাইরে থেকে যতটা পারলাম। ওই দেখুন পাংখাবাড়ি রোডকে কেমন দেখা যাচ্ছে ছোট্ট মতো, ওই যে ওখানে पंखाबाड़ी फैक्ट्री भी देख रहे हैं। ওই যে ফ্যাক্টরি গুলো দেখা उसके যাচ্ছে। नीचे में देख रहा है ताज होटल बम्बई का। কাঁ পে? ताज होटल नीचे देख रहे हैं ना, আচ্ছা আচ্ছা, काला काला देख रहे हैं ना। ওখানে তাজ হোটেলও আছে নিচে, এখানে কোথাও। रेड डे टावर भी हो रहा है, देख रहे हैं, दो फ्लोर देख रहे हैं ना, दो वो भी। আর ওই জায়গাটা ওই জায়গাটা নিচে অপূর্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক যেমন কোন একটা ফ্যান্টাসি ভিডিও গেমের মতো। इसको बोलता है सुसाइड पॉइंट भी बोलता था पहले। ওইটাকে সুইসাইড পয়েন্টও বলে। ঘরে ফিরে গরম গরম চা খেয়ে চলে এলাম ডাইনিং এর পাশেই কমন রুমটিতে। প্রচুর ফুলদানি আর বিভিন্ন ক্রাফটস দিয়ে সাজানো। ঘরে বসে থাপা স্যারের সাথে অনেক গল্প করলাম। মনেই হচ্ছিল না যে কোনো ভাড়া দিয়ে হোমস্টেতে আছি, কারণ থাপা পরিবারের বাড়ি ও হোমস্টে কোনো আলাদা কিছু নয়। থাপা হোমস্টেতে যে এসেছি আমরা, কিন্তু এখন মনেই হচ্ছে না যে কোনো হোমস্টেতে এসেছি, মনে হচ্ছে কোনো একটা আত্মীয়র বাড়িতে এসেছি। মানে এতটাই সুন্দর ব্যবহার এখানে পেলাম, এবং এই সন্ধেবেলাটা গল্প করে এত সুন্দর কাটলো, তো কি বলবো আপনাদেরকে। তো সেই যে মানুষটি এর পিছনে আছেন তিনি হলেন আমাদের থাপা বাবু, এস এস থাপা, যিনি একজন বাই প্রফেশন ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার অফিসার। তার জীবনের সমস্ত কাহিনী আমাদেরকে বললেন, আমরা শুনলাম, এবং আজকে সন্ধ্যেবেলাটা এই জন্য খুব সুন্দর কাটলো আমাদের। তো ইনি হচ্ছেন এখন, আগে ছিলেন বাঁকুড়াতে এবং শেষে দার্জিলিংয়ে এসে উনি রিটায়ার করেছেন। তো ওনার একজন একটা ছেলে আছে ওনার, যে WBCS মানে প্রিপারেশন করছে আর কি, তার সঙ্গে কথা হয়েছে, সেও খুব ভালো ছেলে। তো সব মিলিয়ে মানে এখানে খুব এনজয় করছি আমরা। আপনারা এলেও আপনারাও এনজয় করবেন। এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলোর এই নেপালের স্থানীয় ভাষায় বলা হয় আরুচা। তো থাপা আঙ্কেল এবং ইন্দিরা আন্টি আমাদেরকে এনে দিলেন। তো টেস্ট করে দেখা গেল যে ফলটা অনেকটা পাকা আপেলের মতো খেতে,
সরি, পাকা আঙুরের মতো খেতে। ওই দিন একটু তাড়াতাড়ি ডিনার সেরেই শুয়ে পড়লাম, কারণ সকালে উঠে আবার ব্রেকফাস্টের টেবিলে। এবার যে বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করা যেতেই পারে।